मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कामिली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कामिली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कामिली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजासी भर भर के। इन्ना आतैना कुल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पढ़े न ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। पढ़ो गो मोमेनगণ থাকিতে জীবন ধন। পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন। বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله لا إله إلا الله মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم মোবাইলে ছবি তুলছে এই তো এটা قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد
وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম। ভিডিও করছে কে কে? মানা করলাম, শুনলনি কেন? এখনো খবর আসছে ওখান থেকে যে ভিডিও হচ্ছে। কেন করছে? কেন না? লাইভ দিচ্ছে, ফোনে দেখা যাচ্ছে, ফোনে লাইভ দিচ্ছে তো, ওখান থেকে ফোন থেকে দেখে আসছে তো। ঘোরাও। এই কি কথা বললে শোনে না তো? বেয়াদবি করছো, বেয়াদবি করছো। জলসা ও মাহফিলে আল্লাহর ওলি দরবারের ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী দরদি। এই ইকোটা আরেকটু কমান তো, ইকোটা একটু কমে দেন, এই ইমামটা একটু কমে দেন। আল্লাহর হাজি বান্দা গণেরা, বসিরহাট আল্লামা হুজুরের আল আউলাদ গণেরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বসিরহাট আল্লামা হুজুরের দরবারে এমন একটা মাহফিলে বসিয়েছে। এই শাবান মাসের শেষে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। আজ কদিন ধরে আল্লামা হুজুরের ভক্ত মুরিদানরা
মৌলানাবাগে এলাকা ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমার দাদা পীরে মুরিদানদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, এলাকার ভক্তদের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না? দোয়া দরকার আছে না? না, রাস্তায় ঘুরলে দোয়া হবে তো। আত্মীয় বন্ধুরা সব এসেছে, তাদের নিয়ে এসছে, কত সম্মানী বাইরে এসছে, দোকানে বসে, বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে তো? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। এটা শাবান মাস, রজব মাস, শাবান মাস, রমজান শরীফ মাস, এমন একটা মাস যে মাসে দোয়া কবুল হয়, যে মাসে আল্লাহ পাক দয়াময় দয়া করে তিনি তিনার বান্দা বান্দির জীবনের গুণাগুলি সব মাফ করে দেন, একেবারে পাক করে দেন। নিয়ে এই বান্দাগুলিকে আল্লাহ পাক এই রমজান শরীফ মাসে তিনি তিনার মেহমান বানিয়ে নেন। বলেন, এই রমজান শরীফ মাসে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি তিনার রোজাদার বান্দা বান্দির কাছে এই এক মাসের আল্লাহ হিসাব নেবেন না। সুবহানাল্লাহ, জোরে হয় না? শুধু তাই নয়, এই রোজাদার বান্দাদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে হাতে করে ইফতারি খাওয়াবে। বলেন, সে যে কি মজা, কি আনন্দ, কি যে শান্তি। একটা মানুষ রোজা রেখে সন্ধ্যার সময় ইফতারি সাজিয়ে নিয়ে বসে, ফল ফুল, কত রকমের ভাজা ভুজি, বুঝলেন না, মুড়ি, ছোলা ভোনা, ঘুগনি সব নিয়ে সাজিয়ে দিয়ে বসে, শরবত, ঠান্ডা পানি। আর একটা বেরোজদার, সেও ইফতারি করে রোজাদারদের সাথে। বেরোজদার ইফতারি করে না? আচ্ছা বলেন, একটা রোজা রেখে যে ইফতারি করে তার যে শান্তি, মজা, আনন্দ, ওই বেরোজদারটা সেও ইফতারি করে, ওই শান্তি, ওই আনন্দ ও পাইতো? কথা বলে না? বাবা, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদার বান্দা বান্দিদের ঘরে নিজে হাতে ইফতারি খাওয়াবে। 500 বছর ধরে রোজাদার বান্দাকে আল্লাহ পাক ইফতারি খাওয়াবে, তার সময় হলো 500 বছর। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেন, ফেরেশতাদের আল্লাহ বলে লেখো, সওয়াব লিখছে। কত লিখবো? আল্লাহ লেখো, 70 থেকে 700 গুণ নেকি লিখে দাও। লেখা হয়ে যায়। আল্লাহ আর কি লিখবো? কত লিখেছো? আমি 700 লিখে ফেলেছি। ঠিক আছে, আরো আছে, আরো পাবে। তা ফেরেশতা আল্লাহ আর কত লিখবো? ওটা লেখা লাগবে না, ওটা আমি নিজে, ওটা আমি আল্লাহ নিজে হাতে দেবো। জোরে বলবেন না? এটা গোপন। আল্লাহ যখন তিনি তিনার গোলামকে, তার বান্দাকে নিজে হাতে দেবেন, কম দেবেন না বেশি দেবেন? কথা বলে না। এটা অন্য কেউ জানবে না, আল্লাহর বান্দার আল্লাহ ছাড়া কেউ জানবে না। খুব গোপন, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন। আল্লাহ পাক
হায়াতে কিসমতে কামাই রুজি রোজগারে আল্লাহ বরকত দেন, ফসলে ব্যবসাতে কারখানায় ঘেরিতে কাঁটায় আড়তে ভাটাতে কারখানায় ফসলে আল্লাহ পাক বরকত দেন। আল্লাহ পাক এক মাস রোজার হক তারাবির নামাজের হক আদায় করবা তৌফিক ইনায়াত করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আজ এমন একটা মাহফিল, যে মাহফিল আল্লাহ পাক বান্দা বান্দির জীবনের গুণাগুলি সব মাফ করে দেয়, আল্লাহ দরবারে দোয়া কবুল করে নেন। আজ আমাদের প্রত্যেকের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসী মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানে, সন্তান নাতি পোতাদের মুখের পানে চেয়ে কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশায়, আর কিছু না। বড় কষ্ট সহ্য করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন অভাবের সময় এমনও দিন গেছে মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন? চেনেন? আমাদের আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যানদের এমনও দিন গেছে অভাবের সময় মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। সে দুঃখ তো আমরা পাইনি, সে অভাব তো আমরা পাইনি। জনম দুঃখিনীরা এত কষ্ট করেছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল। আল্লাহ সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? একটু হানা কিছু বলে। আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আমাদের আব্বা দাদু নানা যান না, আম্মা যান, দাদি যান, নানি জানেরা আমাদের মতো সুখ শান্তি তারা জীবনেও পায়নি। আর তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, তাদের কেউ নেই, সব থাকতেও কেউ নেই। তাদের নামে কোনোদিন দুটো মসজিদের মুসল্লিকেও ভাত দিলেন না, তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেননি, 10টা অনাথ অসহায় মানুষকে দুটো শীত বস্ত্র তাও দিই না। তাদের নামে এক খতম কোরআন শরীফও পড়লাম না। কবর জিয়ারতটা করতাম, সেটাও আস্তে আস্তে তুলে দিলে। কলমা খানি, লাখ কলেমা, সবিনা খতম, কোরআন খানি, ছোলা পড়া, কুল খতম, এটাও হতো বছরে, সেটাও বন্ধ করে দিয়েছে। কবরটা জিয়ারত করতো মাঝে মাঝে, যে তাও সেটাও কবরগুলোতে বন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, সাপ পোকা মাকড় বাসা হয়েছে। কবরের ধার দিয়ে যেতে গেলেও ভয় লাগে, বুঝলে? শিয়াল বন বিড়ালের বাসা হয়েছে, কবরগুলো গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। বলেন রুহুটা মুর্দা না জিন্দা? কথা বলে না, রুহুটা জিন্দা না মুর্দা? একদিন আমাদের সঙ্গে তাদের দেখা হবে না হবে না? আমাদেরও তো একদিন দম ফুরবে, আমরাও কবরে যাব। সেই বাপ মা, দাদু নানা, দাদি যান, নানি জানের কবরের পাশেই যেত শোবো, নাকি না? মায়ের কবরের পাশে। দুনিয়ায় এত সুখ ভোগ করছেন কার দোয়ায়? দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না, নিজের মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের জন্মদাতা বাপ, দাদু যান, দরদি মা, দাদি যান, নানি যান, নানা জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবেন?
হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া, সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজা টুকরা সন্তানের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, কিন্তু এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। বলেন আমার ভাইজানরা, বাপজানেরা, দোয়া দরকার আছে না নাই? কে করবে? ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর বাজারে যে দোকানে যে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? কথা বলে না? আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের নামে দোয়া করবে কে? আমাদের পরের জেনারেশন যারা, ওদের মধ্যে সব নয়, কিছু কিছু ওদের চলাফেরা, চেহারা, চালচলন দেখে, ওদের চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? আর কথা বলে না, কানে শোনা যাচ্ছে না। আমি বলছি, আপনারা শুনছেন, আপনার মুখের কথা তো শুনতে পেলাম না। দোয়া করবে তো? তাহলে কি খাওয়ালেন, কি করলেন? কুড়ে কুড়ে খাচ্ছে। দোয়া দরকার আছে না নাই? ভাড়া করে, কথা বলে না, ভাড়াটাও বুঝতে পারছেন না। এই যে ভাড়া, ভাড়া খারাপ লাগলো, এই যে ভাড়া, ভাড়া নয় এটা, কথা বলে না, ভাড়া নয়, হবে তো? জুভরা খাওয়া খেতে গেলে, শান্তির খাওয়া খেতে গেলে, আরামের খাওয়া, তৃপ্তির খাওয়া খেতে গেলে জমির ফসল হতে হবে, নিজের বাগানের গাছের ফল, কলিজার খুন, কলিজার ঘাম, সোনার মানিক সন্তান হওয়া চায়। ওই পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে, এত সুখ ভোগ, এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত মডার্ন, ভালো জিনিস নয়, ভালো জিনিস নয়, বুঝলেন? আল্লাহ নবী দরবারে জিজ্ঞাসা করেছে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, মহব্বত করি, এত সেবা যত্ন খেদমত করি, আপনি আমাদেরকে দুনিয়ায় এত ভালোবাসেন, প্রত্যেক দিন আসরে নামাজের পর আম্মা জানদের কাছে যেতেন, খোঁজ খবর নিতেন, কার কি সুবিধে অসুবিধে, কার সংসারে কি অভাব, কি দরকার, কি প্রয়োজন। আল্লাহ নবী প্রত্যেক দিন আসরে নামাজের পর মদিনার মসজিদ নববী শরীফে নেবে আম্মা জানদের ঘরে ঘরে গিয়ে বসতেন। আম্মা জানদের ঘরে বসে আল্লাহ নবী একটু মধু পান করতেন। জোরে বলুন, কি পান করতেন? মধু পান করতেন। দুনিয়াতে আপনি এত আমাদের খোঁজ খবর নেন, মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আমরা যা আপনার বিবি, আমাদের কথা মনে থাকবে?
আপনার মনে পড়বে দুনিয়াতে খোঁজ খবর নিচ্ছে, কিয়ামতে খোঁজ খবর নেবেন তো? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন। কিয়ামতের ময়দানে আমার উম্মতির গুনাহ মুসওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। জোরে বলো সুবহান। আম্মা জান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লা গায়ে যদি না পায় আর কোথায় গিয়ে আপনার দেখা পাবো, আপনার সাক্ষাৎ পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমি নবী পুলসিরাতের কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পারে চেয়ে চেয়ে দেখবো আমার উম্মতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো উম্মত পা স্লিপ করে পুলসিরাত থেকে জাহান্নামের নিচে পড়ে যায়, আমি নবী পড়বার আগে হাত ধরে আমার ওই উম্মতটাকে পুলসিরাত পার করে লব। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের বিশাল ব্যাপার। মিজানের দাড়ি পাল্লা গায়ে পুলসিরাত থেকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আর কোথায় আপনার সাক্ষাৎ? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নবীর বিবিদের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন অত্যন্ত আদরের স্ত্রী, হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে, হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আবার জিজ্ঞেস করছে, হুজুর, মিজানের দাড়ি পাল্লা কাছে পুলসিরাতের কাছে যদি না পায় আর কোথায় গেলে পাবো আপনার সাক্ষাৎ? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওখানে গিয়ে আমার সাক্ষাৎ পাবে। জোরে বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো কি কথা শোনালেন, আল্লাহ প্যারা হাবিবি গো কি কথা শোনালেন, জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মতিগুলোকে
জাহান্নামায় ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? কি গো, সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? খবরদার ভেজালে জড়াবেন না। আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না। খবরদার, এই মোবাইলের বক্তা কোনো আহলে সুন্নাতুল জামাতের নয়। এদের মধ্যে অনেক আছে নাফসানিয়ত হাইলাইট হওয়ার জন্য, অনেকে ভেজাল। এদের ওয়াজ শুনবেন না, ওরা আহলে সুন্নাতুল জামাতের নয়। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযান দোয়া জাহাম করা বেদাত। শবে বারাতের নামাজ নেই, রোজা নাই। শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই। লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই। আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে, নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে হবে না? এইসব ভাষা মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করেন যে ওমর সিদ্দিকী পুরপুরাশি ভাইজান বলল, কথাটা কি সত্য? ওদের জিজ্ঞেস করেন না এরা মুসলমান না কাফের। ওপর দিয়ে কভার তো ঠিক লেগে রেখেছে আহলে সুন্নাতুল জামাতে কভার। আবার হাটে বাজারে ঘোরে গো, সাত সকালে হাটে বাজারে ঘোরে, এই যে কি বলে পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। ওটা ওইখানে থাকা জিনিস নয়, ওটা এইখানে থাকা জিনিস। কঠিন ব্যাপার। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে। নবীর নামের দরুদ পড়া বেদাত। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজ। আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মোনাজত নাই। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। মসজিদে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, হাদিসে আছে। দেখছেন কি মানুষকে বিভ্রান্ত মধ্যে ফেলছে, সঠিক জায়গায় থাকতে দিচ্ছে না। আল্লাহর ওলিরা চলে গেল, আউলিয়া কেরাম, হাক্কানি আলেম, হাক্কানি বুজুর্গানে দিনরা সব ইন্তেকাল হয়ে গেল। ভেজাল গুলো আস্তে আস্তে মানুষকে কিভাবে বেঈমান করছে দেখো। খবরদার, এই মাটি আল্লাহর ওলিদের মাটি, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না? না। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, তিনারও কিছু মেহনত তো আছে। ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে
দাদা পীর কেবলার কলিজার 5 হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখে দিয়ে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা যারা বসে আছে কে মানে না মানে মতো বুঝি না। প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ পুরপুরা শরীফে দাদুজির মহব্বতের মানুষ, না দাদুজির কলিজা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা, যে কোনো খলিফা, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবে একসাথে। আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কঠিন সময় মদিনা নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা সব ঘুম থেকে উঠে ছুটোছুটি করতেন, হাউ হাউ ইয়া রাসূলুল্লাহ। আমরা তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, দুটো খাওয়া দাওয়া করে শুয়েছিল, উঠতে পারিনি। মদিনার নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়াই হয়নি, আমরা পানি পর্যন্ত খাইনি। মরুভূমির দেশ, আমরা কি করে রোজা রাখবো? আমাদের তো সেহরিও খাওয়াই না, পানিও খাইনি। আল্লাহ নবী কি বলেছেন? বাবারা চিন্তার কোনো কারণ নেই, মন খারাপ আপনারা খেতে থাকে, আযান হোক, আপনারা খেতে থাকেন, রোজা হবে খান। সাহাবারা সব খেয়েছিল, আযানও হচ্ছে, সাহাবারা খাচ্ছে। এখন আপনারা বলেন, আপনাদের মৌলানাবাদ আশপাশ এলাকায় যত মসজিদ আছে, সমস্ত মসজিদে রাত আর দিনে আযান কতবার হয় তাও জানো না? মুখে আওয়াজ নেই কেন? আমারটা শুনতে পেয়েছ, তোমারটা শুনতে পাইনি কেন? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী সাহাবাদের খেতে বলেছিলেন, যে আযানটা হচ্ছিল সেই আযানটা ছিল মদিনার নববী শরীফে তাহাজ্জুদের আযান। সেইটাকে নিয়ে বদমাইশরা বাংলা জমিনে ফিতনা জুড়েছে। ফজরের রাজা খা, জম্মের খাওয়া খা, তোদের রোজা হবে, জম্মের খাওয়া খা। আপনারা তো থাকেন তো সীমিত জায়গায় থাকেন। আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না, একটু হানা কথা বলে। এই তো কদিন আগে আসলাম, আসাম থেকে সভা করে আসলাম। আসাম দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ যেতেন, বসিরহাট আল্লামা হুজুর যেতেন। দাদা হুজুরের কায়েমি হিসাব সব 88 বছরের আগের হিসাব সব, বুঝলেন না? আমি গিয়েছিলাম, 80 থেকে 90 হাজার লোকের ভিড়। সেইখানে বাস করলাম, 41 লক্ষ টাকা কালেকশন হল। দাদা হুজুরের নামে মাদ্রাসা, দাদা হুজুরের নামে খানকা, দাদা হুজুরের নামে মসজিদ, দাদা হুজুরের নামে গোরস্থান, দাদা হুজুরের নামে ঈদগাহ, একই জায়গায়। এরিয়াটা তাহলে কত বড় চিন্তা করে। দাদা হুজুরের কারামতি এখনো আছে সেখানে। যখন গিয়েছিলেন ওই এলাকায় কলেরা শুরু হয়ে গেছিল, কলেরা, ডায়রিয়া। একটা গ্রামে 10 জন 12 জন করে লোক মরে যাচ্ছিল। দাদা সেই সময় গেছিলেন, লোক সব কান্নাকাটি করে এসে, দাদা আমাদের বাতান হুজুর দোয়া করো, মহামারী দেখা দিয়েছে হুজুর। দাদা হুজুর বলে, যাও একটা লাঠি লেটো তো, লাঠি পাঠি ছিল বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে দাদা হুজুর দোয়া পড়ে
ফুঁক দিয়ে দিলেন, যাও বালা তাড়াও, বালা তাড়াও। সেই লাঠি এখনো আছে। সেই থেকে আজও পর্যন্ত ওই 9টা গ্রামের মধ্যে আর সেই বালা আর আসে না। জোরে বলবেন না? আসামের এত কিছু ঘটনা আমরা শুনছি, দুর্ঘটনা।